যদি যদি আমাদের 16 বছরের আন্দোলন খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। কি পেয়েছেন, কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যেই কথা আপনি বলেছেন মুজিববাজার চাঁদাবাজের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন। স্পষ্ট বক্তব্য। আল্লাহ খোদা ছাড়া কাউকে আমরা ভয় করে না বিএনপি। তাহলে এত অত্যাচার, এত অবিচারের পরেও কেন এই ক্ষুদ্র পরিসরে এই নেতাগুলা, যাদের চেহারা আমি প্রায় দেখতাম আন্দোলনে, এখানে আসছে একটি কারণে, এইসব বক্তব্য জনগণ গ্রহণ করে না। এইসব বক্তব্য দিয়ে এই সরকারকে বিভ্রান্ত করেন না। এইসব বক্তব্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলকে আপনারা আন্ডারস্টিমেট করেন। অনুগ্রহ করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যান। দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হোক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের সংবাদপত্রের স্বাধীনতা এগিয়ে যাক, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাক। দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে এই দায়িত্ব বহন করতে হবে। এত জ্বালা কেন, এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, আপনাদের ইতিহাস বাংলার মানুষ জানে। অতএব ইতিহাস আলোচনা করতে গেলে দায়িত্ব কার উপর যাবে আপনারা ভালো করে জানেন। আমরা নতুন করে বলতে চাই না, আমরা এইটুকু বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে অশোভনীয় কথা থেকে বিরত থাকে। আসুন রাজনৈতিক ঐক্য গড়ে তুলি। জুলাই আগস্টের বিপ্লবের যে সফলতা, 16 বছরে আমাদের উপর যে জেল জুলুম, এ অত্যাচার, আয়নাগর, সকল কিছু আমরা ভুলে যাচ্ছি একটি কারণে, দেশে একটি সাংবিধানিক নির্বাচিত সরকার কায়েম। আজকের এই আলোকে ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম নয়, শুধু বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি, যারা আন্দোলনে ছিলেন, যারা জেল কেটেছেন, যারা মামলা খেয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, এই নির্যাতিত হওয়ার পর যারা বাংলাদেশে 16.5 বছর লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে এখন সে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কালো টাকা দিয়া, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে দয়া করে তারেক রহমান, মির্জা ফখরুল সহ যাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, এদেরকে রুখে দিতে হলে, এই কালো টাকার পাহাড়কে ধ্বংস করে দিতে হলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আসুন আবার 16.5 বছর যে ঐক্যের মাধ্যমে এই সফলতা অর্জিত হয়েছে, সেই সফলতাকে আমরা সামনের দিকে এনে সবাই ভালো